আজ আমি অষ্টম শ্রেণীর গণিত কোষে দেখি 5.2 তোমাদের পাঠ্য বইয়ের পেজ 59 পার্ট 2 আলোচনা করব। অর্থাৎ তোমাদের এর আগে আমি কিন্তু 5.2 এর একটি পার্ট 1 এর ভিডিও আপলোড করে দিয়েছি। তো আজকে আমি তোমাদের 2 থেকে অঙ্ক 2 এর দাগের অঙ্কগুলোকে শুরু করব। তো তোমরা যারা আগের অঙ্কগুলো এখনও দেখোনি তোমরা অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা কোষে দেখি 5.2 2 দাগ থেকে শুরু করব। তো এই হচ্ছে তোমাদের দেখো কোষে দেখি 5.2 তোমাদের পেজ হচ্ছে কিন্তু 59। তো আগের ক্লাসে আমি তোমাদের 5.2 অর্থাৎ এই একের দাগে সবকটি অঙ্ক করিয়ে দিয়েছিলাম এবং এই অধ্যায়ে কোন সূত্রগুলো দ্বারা তোমরা অঙ্ক করবে সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। তাই আজকে এই ভিডিওটি তোমরা যারা দেখছো তারা অবশ্যই পার্ট 1 এর ভিডিওটা দেখা উচিত, কারণ পার্ট 1 এর ভিডিও না দেখলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো চলো আমরা দেখো 2 এর দাগের এর অঙ্কটা প্রথমে করব। তো দেখো কি বলেছে, বলছে x - y এর মান 2 বলেছে, হলে বলছে x কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6y এর মান হিসাব করে লিখি। ঠিক আছে, চলো অঙ্কটা করি। তো দেখো অঙ্কটা কিন্তু আমি প্রথমে তোমাদের 2 কে দিয়েছি, এবার তোমরা ভালো করে বোঝো। দেখো বলেছে এখানে x - y এর মান 2 বলেছে আর এইটা দিয়েছে, দিয়ে বলেছে এর মানটা বার করতে হবে। তো দেখো অঙ্কটা আমি করছি, তোমরা এইভাবে লিখতে পারো যে প্রদত্ত রাশিমালা লিখতে পারো বা ডাইরেক্ট ঠুকতে পারো। দেখো x কিউ মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। তো আমি এখানে কী সূত্র অ্যাপ্লাই করবো দেখে নাও। দেখো এ কিউব মাইনাস বি কিউব, 6টাকে যদি ভাঙি দেখো 3 এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ বি। ওকে, পরের স্টেপটা কী করছে দেখো, আমি কিন্তু আবার লিখছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy। ভালো করে লক্ষ্য করে এই যে 2টা যেখানে এসেছে, তাই এখানে দেখো x মাইনাস ওয়াই মানে কি ছিল 2, তাই 2 মানে নিশ্চয়ই x মাইনাস ওয়াই হবে। সেই 2 এর জায়গায় কিন্তু x মাইনাস ওয়াইটাকে আমি কিন্তু বসালাম। বোঝা গেছে? তোমরা কিন্তু এই জায়গাটা ব্যাকেটে লিখে দিতে পারো যে x মাইনাস ওয়াই সমান সমান 2। আর এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। দেখো a মাইনাস বি এর হোল কিউ সূত্র যদি আমরা ভাঙে কী হবে, আমি আগের দিন কিন্তু ঘনমূল বার করার সূত্র এবং কীভাবে মান নির্ণয় করতে হয় তার সূত্র কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম। এই সূত্র হচ্ছে মান নির্ণয় করার সূত্র। দেখো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটার সূত্র এটা, তাহলে এইটা মানে নিশ্চয়ই এ মাইনাস বি এর হোল কিউব হবে। তাহলে আমি এখানে লিখতে পারি দেখো এক কথায় এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। ভালো করে বোঝো কিন্তু এই সূত্রটা মানে কি এইটা, তাহলে এইটা মানে সেইটাই হবে। এবারে এক্স মাইনাস ওয়াইয়ের মানে এখানে 2 বলা রয়েছে, তাই আমি এখানে লিখতে পারি যে 2 এর কিউব, তাই না? 2 এর কিউব মানে 2 হচ্ছে 3 বার, গুণ করলে কত হবে 8। তো আশা করি তোমরা 2 এর দাগের এর অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবারে বি এর দাগের অঙ্কটি আমরা করি। তো এবারে দেখো এই অঙ্কটিও কিন্তু খুবই ভালো অঙ্ক। কি বলেছে আগে অঙ্কটি আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে বলেছে দেখো a প্লাস বি এর মান কত, -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস এ বি সমান সমান কত হবে, -1/27। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করি, আমি এখানে কিন্তু এই অংশটিকে আমাদের আগে কিন্তু টুকতে হবে। তো দেখো আমি এখানে লিখছি প্রথমে যে a প্লাস বি সমান সমান -1/3। পরের স্টেপে আমি কি করছি দেখো a প্লাস বি তার কিউব নিলাম, আর এখানে দেখো -1/3 তার কিউব নিলাম। হয়েছে? এবারে আমরা এখানে কি লিখব যে দেখো উভয় পক্ষকে ঘন করিয়া পাই। অর্থাৎ এই যে a প্লাস বিটাকে আমি কিউব করেছি, সেটাকে এদিকেটাও কিউব করেছে, লিখে দিলাম যে উভয় পক্ষকে ঘন করিয়া পাই। তাহলে
এ প্লাস বি হোল কিউব, এটার একটা সূত্র আছে, উপরটা কিন্তু মাইনাসের সূত্র, এখানে আমি প্লাসেরটা লিখে দিচ্ছি, দেখো আগের ক্লাসেও লিখেছিলাম। তাহলে এটা মান নির্ণয় করার সূত্র তোমরা কী লিখবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আগেরটা কিন্তু মাইনাসের সূত্র, এটা প্লাসের সূত্র। তোমাদের অবশ্যই কিন্তু সূত্রগুলোকে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা পারবে না। তাহলে এ প্লাস বি হোল কিউব, তো আমরা এইভাবে লিখতে পারি এটাকে, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এখানে যেটা ছিল আমি সেটা এখানে লিখলাম, সমান সমান দিলাম, মাইনাস 1 কিউব মানে কিন্তু মাইনাস তো অবশ্যই হবে, 1 কিউব 1ই হয়, আর 3 কিউব মানে কত হবে 3, 3 বার, মানে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3টে 3 গুণ করলে আমাদের 27 হলো। তো আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। পরের স্টেপটা দেখো তোমরা কী করছি, আমি দেখো আমি এখানে লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এবার দেখো এই যে এ প্লাস বি, তাহলে এই এ প্লাস বি মানে কি, এখানে দেখো লেখা আছে কত, এ প্লাস বি মানে 1/3। তবে এই এ প্লাস বি জায়গা কিন্তু আমি লিখতেই পারি যে মাইনাস মাইনাস 1/3 সমান সমান মাইনাস 1/27। তো আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। এবার তোমরা দেখতে পারো এখানে 3 এখানে 3 কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ কিউব প্লাস বি কিউব, আর এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাস প্লাসে কী হবে মাইনাস এ বি সমান সমান কত দাঁড়াচ্ছে দেখো মাইনাস 1/27। তাহলে আমাদের অঙ্কে তো এটাই বার করতে বলেছে, দেখো এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান সমান মাইনাস 1/27। তো আমি এটাই বার করেছি, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেছে, কিন্তু এখানটা লিখতে হবে প্রমাণিত। তো আশা করি তোমরা বি এর অঙ্কটাও বুঝতে পেরেছো। তো চলো আমরা এবারে সি এর দাগের অঙ্কটি করি। এবারে তোমরা সি এর দাগের অঙ্কটি দেখো, এই অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক। তো কি বলেছে আগে বুঝে নাও। এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কিন্তু 2 বলেছে, এবং 1/x প্লাস 1/y এর মানও 2 বলেছে, হলে এ কিউ প্লাস ওয়াই কিউ অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মানটা বার করতে বলেছে। তো এখানে আমরা প্রথমে এই অংশটিকে আমরা টুকে নেবো। দেখো 1/x বাই সমান প্লাস 1/y সমান সমান 2। এই জায়গাটা কি করছি তোমরা ভালো করে ফলো করো। আমি আগে এক্স ওয়াইয়ের মান বার করবো, এখান থেকে এক্স আর ওয়াই লসাগু করলে কিন্তু এক্স আর ওয়াই হয়। তো এইবারে দেখো এক্স এক্স যদি কেটে যায় অবশ্যই এখানে ওয়াই বসে, এখানে এক্স বসে, সমান সমান 2। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই মানে 2, এখানে ওয়াই প্লাস এক্স ঘুরে লিখলে এক্স প্লাস ওয়াই হয়। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান 2 হলো, তাহলে 2/এক্স ওয়াই সমান সমান কত 2 হলো। কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 2xy সমান সমান 2। তাহলে দেখো এক্স ওয়াইয়ের মান হচ্ছে 2 এর তলায় 2 যদি আসে 1, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এক্স ওয়াই এর মান কিন্তু এখানে হলো 1। ঠিক আছে, অঙ্কটা আমি কিন্তু পাশেই করছি। এবারে দেখো সুতরাংতে আমি লিখছি যার মানটা বার করতে হবে। দেখো লিখেছি আমি এ কিউ প্লাস বি কিউ। ওকে, এবারে কী করছি তোমরা দেখো, এ কিউ প্লাস বি কিউ যখন করবো এর মান নির্ণয় সূত্র উপরে লিখেছিলাম আমি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তো দেখো তারপরে আমি এটাকে লিখতে পারছি এইভাবে, দেখো মাইনাস 3xy আর একেতে এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা এটা পেতে পারি, সরি এক কথায় দেখো এক্স প্লাস বি তার হোল কিউব হলো, অর্থাৎ এই পুরোটা অংশ, আর মাইনাস 3xy ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই। এটা আমরা অবশ্যই 2 নং অভেদ থেকে পাই। তাহলে কী দাঁড়ায় দেখো, এই যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, তো দেখো এটার মান এখানে কিন্তু বলেছে 2, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত 2, তাহলে এখানে 2 এর হোল কিউব দিলাম, মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মানে কত দেখো আমি 1 বার করেছি ইন্টু 1 হলো, ইন্টু এটার মান কত
টু। দুইয়ের কিউব মানে হলো 8, আর দেখো 3 দুগুণে 6, 6 6, 8 থেকে যদি 6 বিয়োগ যায় অবশ্যই 2 হয়। তো আমাদের অঙ্কটা দেখো কি বলেছিল যে 1/x প্লাস 1/2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত হলো, তাহলে উত্তর হলো কত আমাদের 2। তো আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো একটু টাফ আছে, তাই তোমাদের বলবো এই অঙ্কগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে বারবার প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভুল করে ফেলবে। তো চলো আমরা ডি এর দাগের অঙ্কটি করি। তো দেখো এটা হচ্ছে আমাদের ডি এর দাগের অঙ্ক, এবং অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক, তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখতে পাচ্ছ x² - 1/x এর মানটা কিন্তু আমাদের এখানে 2 বলেছে। যদি হয় তাহলে x6 - 1/x এর মান কত। তো দেখো অঙ্কটা আমি এটা প্রথমে টুকছি, দেখো x² - 1/x = 2। তো এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, দেখো কী হবে, x² বাই এক্স মাইনাস 1/x, মানে ভের বোঝাচ্ছে। দেখো x² বসলো বাই এক্স বসলো, মাইনাস চিহ্ন দিলাম, এই যে 1টা বসলো আর এই এক্সটা বসলো, সমান 2। তো এইটাকে কিন্তু আমরা আরও শর্টে লিখতে পারি, দেখো x মাইনাস 1/x সমান 2। এইভাবেও আমরা এটাকে লিখতে পারি। তোমার এটাকে যদি রাফে লসাগু করো, দেখো এক্স লসাগু হলে x² - 1/x কিন্তু হবে, ঠিক আছে। অর্থাৎ এই অংশটাই কিন্তু ফিরে আসবে। তাই এটা আমরা লিখলাম। এখন আমরা কি করছি, দেখো একদম এইটাকে টুকবো আমরা এখানে, দেখো x6 - 1/x³। তো এটাকে আমরা কিন্তু শর্টে লিখতে পারি। তো কিভাবে এটা লিখবো, দেখো আগের মতো x6/x³ মাইনাস 1/x³, এবং যদি আরও শর্টে আমরা লিখতে চাই, আমরা লিখব x³ মাইনাস 1/x³, ঠিক আছে। এবার দেখো সুতরাং চিহ্ন দিলাম, যে এটাকে আমি লিখছি, যেহেতু এটা সূত্রে পড়বে x³ মাইনাস 1/x³। তো এটাকে যদি আমরা সূত্রে ফেলি, তো আমরা কি করবো দেখে নাও, a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। একদম সি এর দাগের অঙ্কের মতো আমরা আগেরটা যেমন প্লাস ছিল মাইনাস করেছি, এবারে মাইনাস এখানে যেখানে প্লাস লিখবো, লিখে কিন্তু লিখবো যে 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এখানের এক্স, এখানের এক্সটা আমরা কাটলাম। তাহলে এখানে এক কথায় আমরা কি বলবো, এটা পুরোটাকে বলবো এক্স মাইনাস 1/x এর হোল কিউব, আর এখানে প্লাস সাইন 3 আছে, আর কি আছে x মাইনাস 1/x। এটাও কিন্তু তোমরা লিখতেই পারো যে 2 নং অভেদ থেকে পাই, 2 নং অভেদ থেকে পাই। এবার দেখো x মাইনাস 1/x এটার মান কত আছে, x, অর্থাৎ x মাইনাস 1/x। দেখো এখানে আমি 2 কিন্তু বার করে রেখেছি, এই যে 2। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে 2 কিউব প্লাস 3 ইন্টু এটার মান, তো 2 বার করেই দিচ্ছি আমরা। 2 কিউব মানে 8 হলো, আর 3 দ্বিগুণে হচ্ছে 6, তাহলে 8 আর 6 হলো আমাদের 14। তো আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তো চলো আমরা ই এর দাগের অঙ্কটি করি। তো দেখো এটা হচ্ছে আমাদের 5 এর দাগের অঙ্ক। x প্লাস 1/x এর মান হচ্ছে কিন্তু 5 হলে, তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত। তো দেখো আমি এখানে লিখছি x প্লাস 1/x সমান 5। তো পরের স্টেপটা দেখো কি লিখেছি, x প্লাস 1/x তার কিউব সমান আমি কি লিখছি, দেখো 5 এর কিউব। এখানটা আমাদের লিখতে হবে উভয় পক্ষকে ঘন করিয়া পাই। ঠিক আছে, তাহলে x প্লাস 1/x এর কিউব সূত্র আমরা জানি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b
5-এর কিউব মানে আমাদের কিউব হচ্ছে 125। ঠিক আছে, এই এক্স কেটে দাও, তাহলে এখানটা আমাদের কি দাঁড়ায় একবার দেখা যাক, যে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 বসালাম ইন্টু এটার মান দেখো লেয়াই আছে 5, দেখতেই পাচ্ছ, তাহলে ইন্টু 5 সমান সমান 125। পরের স্টেপ এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান 125। এই 3×5=15টা যদি এদিকে চলে আসে আমি কি লিখব, -15। ঠিক আছে, তাহলে পরেরটা আমাদের কী দাঁড়ালো, যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান কত হয়, 110। তো এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার, এবং এটির মান আমাদের দেখো জানতে চেয়েছিল এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত, তো এর মান আমাদের হলো কত, 10। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকে কিন্তু এই অবধি অঙ্ক করলাম, এবং পরের ক্লাসে বাকি আর 6টা আছে, এখানে তোমাদের 3×3=6টা অঙ্ক আমি কমপ্লিট করে দিলে তোমাদের 5.2 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।